এখানকার শিক্ষক, গোস্বামীবাবু এখানকার শিক্ষক, তারা যাদের বাড়িতে করতো এবং আমাদের পেশারা এবং আমাদের সময় আমরা কিন্তু স্যারদের শ্রদ্ধা করতাম, ভয় পেতাম। আমি বলি না ভয় পা, কিন্তু শ্রদ্ধা মিশ্রিত ভয়, শ্রদ্ধা মিশ্রিত ভয়। উনি টাইগার না, উনি টাইগার না, কিন্তু স্যারকে আমরা তখন কিন্তু টাইগার বলতাম। টাইগার বলতাম কেন? স্মার্ট, কি চেহারা, ওই বাঁদিকে একটা তিল আছে, এটা বিউটি স্পট স্যার, আসি না বিউটি স্পট। এবং এবং বললাম তো এত ইয়াং এন্ড স্মার্ট, না দেখলে ওই চেহারাটা আসবে না। দিদিগুলো কিন্তু খুব সুন্দরী, এখন চেহারা টেহারা দেখে বুঝতেছি তো। এখনো যদিও ডাক্তার বয়স করে যাওয়া হয়, খেতে পারে না, শুধু লিকার চা খায়। জামাই এবং ভালো রোজগার করে, এই মেয়ে রোজগার করে, তবুও ভালো করে খায় না, খেলে অসুবিধা নেই হয় সেজন্য। তো আমি আজকে খুশি স্যারকে এখানে আনতে পেরে, এবং ওনার বিশেষ সাথে এসছে। আমরা এই এলাকার মানুষ খুব খুশি, আমরা এখানে সবাই খুশি। আমি সবাইকে একটাই বলবো যে যদি বড় হতে চাও, টিচার থেকে সব আদায় করে নাও। এটা ব্যাংক, এটা ব্যাংক, যত আদায় করে নিতে পারো। আমরা তো ঠিক, আমরা তো শুধুমাত্র স্কুলের সময় পড়ি, এক্সট্রা সময় স্যারের কাছে আসে করতাম। পয়সা নিত না, স্যার এটা তো বুঝি না, ভয় ভয় আসতো। ওই সময় তুমিও তাদের নাও, চাকরি বাজার থেকে নাও, সবকিছু আছে তাদের কাছে। এবং এগারোটা টিচার তো আরো এডুকেটেড, ট্রেইনড ডক্টর টিচার। সুতরাং সবাইকে অনুরোধ করব, আজকে ছোট্ট অনুষ্ঠান হলেও এটা একটা বিরাট দিক রয়েছে। ইচ্ছা করে বোঝানোর জন্য এখানে এনেছি, না আনলেও পারতাম। তোমরা কি করা উচিত এটা শুধু বোঝার জন্য। রচনা বলেছে, আর সাথে আছে আমার প্রিয় ছাত্রছাত্রী। যদিও তোমাদের পড়াইনি, তবে দু একটা কথা বলে যাবো আজকে তোমাদের জন্য। আর যারা আছেন প্রাক্তন বর্তমান সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন নিয়ে একটু বলবো। আমাকে দেখলে মনে হয় না যে আমার বয়স ৮৮ বছর পার হয়ে যাচ্ছে। রতন আমার ছাত্র, সে বিষয়ে বড় সন্দেহ নেই, গতিও আছে এখানে। তবে বয়সের চেহারাটা হয়তো সেরকম আসেনি, এখনো একটু স্ট্রেট আছে, হাঁটতে পারি, চলতে পারি। অনেকে হয়তো ভাবতে এত বয়স হয়ে গেল। সাড়ে সাত, বড় সুন্দর শব্দ ব্যবহার করছে, সাড়ে সাত। এই সাড়ে সাত আমি, এটা হয়তো অনেকেই আপনাদের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন হয়তো অভিযোগ বাড়তে পারে যে সাড়ে সাত এখনো এত সুন্দর, মানে একটু জোয়ান জোয়ানের মতো। আসলে বয়স কিন্তু তো আজকে এই প্রোগ্রাম ছিল গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার ব্যাপারে গতিকা বলেছে, রচনা বলেছে, আমি আর নতুন করে কিছু বলবো না। তবে এই গুরুকুল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা বহু প্রাচীন কালে, সেটা আমরা সবাই জানি। কিন্তু মাঝখানে এই গুরুকুলের যে ধারাটা, সেটা একটু হয়তো একটু পিছিয়ে গেছে। সেটাকে আবার নতুন করে এবছর কেন গত বছর কিন্তু রতন আমার বাড়িতে গেছে এবং গুরু পূর্ণিমার দিন গিয়ে নমস্কার করে এসছে। মিষ্টি মিষ্টি নিয়ে গিয়ে